আমার কথা হচ্ছে যেখান থেকে ফেসবুকে আমার কমেন্টে তারা পাঠায়, যে কটাই গল্প পাঠায় এগুলো বলে। আবার আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা ওগুলো আপনাদের বলি, যেগুলো সত্য আর কি, সরি, যেগুলো সত্য ঘটে সেগুলো আপনাদের বলি। এবং আমি চেষ্টা করি আপনাদের সাথে সঠিক সত্য ঘটনা শেয়ার করতে। আজকেও অনেকগুলো সত্য গল্প বা সত্য হরর স্টোরি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আপনাদের দেখাইতেছে, এই যে দেখুন কতগুলো, মানে কতগুলো দেখছেন। আবার এখানে আছে এগুলো, দেখছেন এগুলো আছে। তো একটু অগুছানো ভাবে আছে, আমি একটু গুছিয়ে নিয়েছি। আপনারা অনেকে গুছাই বলে দেখেন নাই, আমি অনেকবার বলি কিন্তু আপনারা গুছাই বলেন, গুছাই জানান, ঠিক আছে, কিন্তু গুছাই বলেন না। কি করবো না, আপনাদের পড়াতে যে একটু অসুবিধা হয়ে যায়, তাহলে দুঃখিত না। যদি একটু হলেও যদি অসুবিধা থাকে কিছু মনে করবো না, একটু কম্প্রোমাইজ করে নিন, ম্যানেজ করে নিন, ঠিক আছে। তো যাই হোক, কথা না পরে শুরু করা যাক এপিসোড 11, হ্যাঁ, এপিসোড নাম্বার 11 পরপরই। তো তার আগে এখানে একটা কথা বলি, যারা একটু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু হলেও ভালো লাগে লাইক আর কমেন্ট করে জানাবেন। কিন্তু হ্যাঁ প্লিজ আমার ভিডিওগুলো আপনার কাছে এরকম লাগে, যদি একটু হলেও ভালো লাগে, একটু আপনার দেখবেন একটু হলেও শান্তি লাগাতে পারি আমার চেষ্টা। আর আমি চুল কাটছি, ঠিক আছে, আপনারা কমেন্ট করে দেন চুল কাটার স্টাইলটা কিরকম হচ্ছে। মোটামুটি ভালো হয়েছে, এগুলো চুরি করছি, অতটা না, মানে বেরো করি না আর কি, বেরো করি না, মানে চুল কাটছি যে এটা কাটার মতো আসছে। হ্যাঁ, যতটুকু কাটতে সুন্দর দেওয়া যায় না, কতটুকু সুন্দর আপনার কমেন্ট করে দেন আমার চুল কাটার স্টাইলটা কিরকম হয়েছে, ঠিক আছে। চলুন কথা না বলে ঘটনায় ফেরা যায়। তো রাজশাহী থেকে একজন লেগছে, ভাই আমি আমার বাড়ি রাজশাহী, ঠিক আছে। আমি মানে গ্রাম্য এলাকার, ঠিক আছে, তাদের আমি একদিন ঘুমানোর জন্য, ঠিক আছে, সরি ঘুমানো না, মানে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ি পৌঁছানোর আগে একটা কবরস্থান থাকে। হ্যাঁ, সেই কবরস্থানে নাকি শোনা গেছে অনেকেই মানে কান্নার বা অনেক কিছু দেখা গেছে, মানে অদৃশ্য শরীরে কিছু দেখা গেছে। তো আমি এটা একটু কল্পনা করতে করতে হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের পাশে পৌঁছায়, মানে কবরস্থানের পাশে পৌঁছায়, তখন দেখতে পায় যে হঠাৎ একটি অবয়ব হেঁটে হেঁটে কবরস্থানের উপর দিয়ে যাচ্ছে, কবরস্থানের কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি যেহেতু দেখে অবাক, ঠিক আছে, যে আমি আবার ডাক দিই, ভাবছিলাম যে এটা তো একটা মানুষ হবে, কারণ মানুষ ছাড়া এই কাজ করবে কিনা, হ্যাঁ মানুষ হইতে পারে। তখন আমি ডাক দিই, ওই বলি যে ও ভাই, আপনি কবরের উপরে দিয়ে উঠে যান কেন? একবার ডাক দেওয়ার পর সে কিছুই বলে না, দ্বিতীয়বার যখন ডাক দিয়ে তখন একটু থেমে হঠাৎ আমার দিকে তাকিয়ে যে ভয়ঙ্কর হাসি দিল, সেই হাসিটা দিয়ে আমি এতটাই ভয় পাইলাম বন্ধুরা, এতটাই ভয় পেল সেই জিনিসটা দেখলাম, সে হঠাৎ করে গায়েব। হ্যাঁ, সেই জিনিসটা হাসি দিয়ে, ভয়ঙ্কর হাসি দিয়ে সেই জিনিসটা গায়েব হয়ে গেল। যদি ঘটনাটা এই পর্যন্ত হতো তাহলে ভালো হতো বন্ধুরা। বলতে ভাই এই ঘটনা এখানেই শেষ না, ঘটনা যদি আপনি পরবর্তী শুনেন তাহলে শুনে অবাক হবেন যে কি একটা ঘটনা আমার সাথে ঘটছে। তো পরবর্তী ঘটনা বলা যাক। বলতে ভাই, আমি যখন এই ঘটনা দেখার পরে অদৃশ্য যেটা মানে কবরস্থান হেঁটে যাইতেছে, যখন 2-3 বার দাগ যখন গায়েব হয়ে যায়, তখন যে জিনিসটা আমি ফেস করে দৌড় দিয়ে আসা পড়ি, দেখি আমার বাসার পাশে ওই অদৃশ্য জিনিসটা আমার দেখি নজর দিয়ে তাকে আছে, এবং ভয়ঙ্কর আকৃতিতে দাঁড়ায় আছে। আমি তখন কি করবো বলতেছি না, যে বাসায় ঢোকার সময় যদি আমার গেম ধরে মেরে ফেলায় বা কিছু একটা ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো আমি দৌড় করতে যখন একটা দেখলাম, এক লোক আমাকে কানে কানে বলে যে তুই ওর দিকে এক মুঠো যে কি বলবো, মানে শুকনো বালি তুলে ওর দিকে ধোয়া পরে ছুঁড়ে মার, তো তাহলে মানে চলে যাবে আর কি। তো ওই ভাবলো যে আমার কানে কানে একটা লোকে বললো, মানে লোকটা সে দেখছে, লোকটা কে শুধু যেটা সেটা জানে, মানে লোকটা যে কে সেটা সে জানে না, কিন্তু সে বললো যে তুই এক কাজ কর, এই যে ওকে মানে বিদায় করার জন্য, ওকে মারার জন্য বা মানে তাড়ানোর জন্য আর কি, এক মুঠো শুকনো বাড়ি তুলে ফিকে মার, ধোয়া পরে রাতে ধোয়া পরে ফিকে মার, ছুঁড়ে মার। তো বেশি দিন ধোয়া পরে যখন খুব জোরে একটা পাকা মারলো, মানে ছুঁড়ে মারলো ওই অদৃশ্য অবয়বটার দিকে, তখন ওই অদৃশ্য অবয়বটা চিৎকার দিয়ে সে গায়েব হয়ে গেল। তখন আর দেরি না করে খুব দ্রুত
হেঁটে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং লক করে সে বলে মা দ্রুত খোলো করেন, এরপর কোনো সমস্যা হচ্ছে। তো যে মা আছে তার মাকে যখন বললো, মা বললো কি বলিস এরকম অবস্থা, তুই ভাই বলি না আমাকে, মা আমি কি ভাই বলবো তোমাকে, আমার সাথে ঘটলো এই প্রথম, কখনো আমি এরকম রাস্তা দেখেছি, কখনো এরকম হয় না, হঠাৎ আজকে আমার সাথে এরকম একটা ঘটনা। আমি অনেকেই শুনছে বলছো না, হ্যাঁ, যে মানে ওই জায়গাটার মধ্যে অদৃশ্য কিছু আসছে, অদৃশ্য একটা ছায়া, মানে অদৃশ্য বলতে কান্নার আওয়াজ, অনেক মানুষের কান্নার আওয়াজ, অদৃশ্য ছায়া, কালো মূর্তি, ঠিক আছে। তো খারাপ খারাপ অনেক কিছু দেখা যায়। তো আজকেও আমার সাথে একটা ঘটনা ঘটছে, যদিও কখনো এরকম হয় নাই, আজকে এই জিনিসটা ঘটনা ঘটছে। তো এই আর কি, হ্যাঁ। তো এই ছিল ঘটনা, ছোট একটা ঘটনা। রাজশাহী থেকে লেগছে, নাম হচ্ছে সিফাত। সিফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সিফাত ভাই আপনাকে ঘটনা পাঠানোর জন্য, হ্যাঁ, ঘটনা পাঠানোর আপনার ধন্যবাদ। তো যারা যারা কমেন্টে ঘটনা পাঠাচ্ছেন, কমেন্টে মানে ইউটিউবে ঘটনা পাঠাচ্ছেন কমেন্টে পাঠাতে পারেন। আর যারা ফেসবুক গ্রুপে ঘটনা ভাই মোহাম্মদ সৌদিন ব্লগস 2 নামে হরর স্টোরি ইউটিউব চ্যানেল, এটাও আছে আমার। এটা তো আপনি ফেসবুক পেজে আর কি ঘটনা পাঠাতে পারেন, ঠিক আছে, যদি পাঠাতে চান আর কি। তো চলুন পরবর্তী ঘটনা ফেরা যাক। তার আগে একটা কথা বলি না, আমি যখন আমাদের একদিন গ্রামের বাড়িতে গেছিলাম, একটা ঘটনা বলি, হ্যাঁ। তো যখন আমি গ্রামের বাড়িতে যখন গেছি, মানে গ্রামের মধ্যে গেছি, তো যখন গ্রামের বাড়ি থেকে যখন বেড়াতে যাই, তখন হঠাৎ যেন কি হইব না, আমি একটা ছোট ছোট একটা ঘটনা বলি, খুবই অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে কালো মন্দির মানে কালো পূজা, ওই যে কালী মা পূজা দেয় যে একটা মন্দির। তো তখন আমার বাবা করছে হাইটে হেঁটে গেছে, তো তার সাথে গেছি বাজে। তখন একটা মেলা ছিল, মেলা জন্য গেছি, মেলার মধ্যে আনন্দ করছি, খাইছি, পুজো অফিস করছি। আসার সময় সেই কথা আমার ফালাতে গেছে, মানে সে ওই গেছে নিজে ওটা না, আমিও তাই খুঁজে পাই না, কি এক অবস্থা বলবে। তারপর আমি কিছু হাঁটতে হাঁটতে নিজে, মানে অনেকজন লোকে চিনতে, মানে বলতে ভাই আঙ্কেল এটা কোন জায়গায় হয়, মানে বাসাটা কোন জায়গায়, এটা বলছে মানে সেটা হচ্ছে আন্দামানে, হ্যাঁ, এই জায়গাটার নাম ছিল আন্দামানে। আন্দামানি জায়গা, ফুপির বাসা, বড় ফুপির বাসা, আমার দুই ফুপি দেবো, দুই ফুপি, আমার ছোট ফুপিরা বড় ফুপির বাসা গেছিলাম আন্দামানি। তো আন্দামানি থেকে আপনার বাজারটার নাম ছিল সঠিক খেয়াল নাই, ভাবি বাজার, হ্যাঁ ভাবি বাজার নাম ছিল। ভাবি বাজারের যদি ভিতরে যান তাহলে আপনি মেলাটা বসে আর কি, ভাবি বাজার বাজারটা একটু ভিতরে গেলে মেলা, ঠিক আছে, মোটামুটি একটা বড় মেলা, অত বড় না আবার অত ছোট না, মোটামুটি ভালোই খেললাম, খাওয়া মুরুলি টুরুলি, তারপরে কি বলে এই যে আচার টাচার, ঝালমুড়ি বা বিভিন্ন চরকি টরকি নাগর না থাকে না, কি থাকে ওগুলো, ওই সমস্ত আগে থাকে। তো সবকিছুই খাইছি, কিছু ঘুরতে আসার সময় ঘটনা ঘটছে কি জানবো না, আমি হেঁটে আসছিলাম, তখন দেখি কি খুব কালো ভয়ঙ্কর আকৃতির যে যে মূর্তিগুলা, এগুলা যে কি জানি পূজা দিতেছে, কালো 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 চাদর দেওয়া পূজা দিতেছে। মা মা এখন বলে মা করে রাখতেছে, মা মানে তাদের মা না, মা করে রাখছে, মা বলে রাখছে। তা আমি সেই জিনিসটা দেখি এতটাই মানে ছোট ছিলাম তো ভয় পাই, যে চোখে লাগে আমার দিকে তাকে আসছে, হ্যাঁ লাগে ওই মূর্তিগুলো আমার দিকে তাকে আসছে। সত্যি কথা বলতে আমি দেখে হয়তো একটু ঘৃণা লাগছিল। তো তারপরে আমার খুব জ্বর আসছে। তারপরে ঘটনা বলি, যখন আমি যখন হাইটে দিই, ঠিক দেখি কি আমার হাইটে যে পিছনে আমাকে ছায়া আমার দিকে হাইটে আসতেছে, মূর্তিগুলো দেখতেছি, যাইতেছে আমার দিকে চোখ সরতেছে না, আসে না যে আমি হেঁটে যেতে মূর্তিগুলো, আমি চোখ সময় হাইটে হাত দিকে তাকাইতেছি, হাঁটতেছে তাকাইতেছে, দেখতেছে, অনেকটাই অবস্থা, সরি অনেকটাই অবস্থা। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা যদি হয়ে থাকে তো বুঝতে পারে কতটা ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে, খুবই মর্মান্তিক অবস্থা। তো বাসায় এসে বলে আমরা এরকম অবস্থা, আমার আম্মুর বলে এরকম অবস্থা, আব্বু আমার আফালাতে গেছে গা, কইতে গেছে, তাই সেও তাকেও আমি খুঁজে পেলা, সেও আমি খুঁজে, মানে এক অবস্থা। তো কি করবো না, তখন তারপরে বড় একটা আমাদের পিসাব ছিল, আমাদের রুস্তুম মামা, নাম ছিল রুস্তুম মামা। তো তার কাছে পানি পড়া দিল, তাবিজ করে দিল, পানি পড়া তাবিজ বলতে তাবিজ মানে গলা কয়েকদিন, কিন্তু পানি পড়াটা বেশি করে দিয়েছে, খাইতে বসে পানি পড়াটা খাইতে বসে, মাথায় দিতে পড়ছে, যেহেতু দেখছি আর কি। আর এই যে গুছো করতে পারছে, পানি পড়তে গুছো করতে গেছে, আর মানে খাইতে পারছে, গুছো করতে পারছে, আর তাবিজটা গলায় দিতে পারছে, ঠিক আছে। তো এইগুলো করার পরে তারপরে আর কি ভয় টয় পাইনি। প্রথমে তো অনেক জোর আসছিল, বুঝলেন, সত্যি কয়েকদিন যাবো, 2-3 যাবো জ্বর ছিল, তারপর আস্তে আস্তে গেছে, হ্যাঁ সব ঠিক হয়েছে। এই আর কিন্তু বিষয় না, কালী মন্দির বলতে গেলে কালী পূজা জিনিসটা লাগেছে কি, ও কালী মূর্তিগুলো ভরতেছে, ওই যে কালো কাপড় পরে ওই মহিলাটা পূজা দিতেছে না, মোমবাতি জ্বলে থাকে না, একটা থালের মধ্যে পুজো দেয়, ঠিকই বুঝতে দেয়। তো ওর দিকে তাকে না এরকম রটাছে, কালী মূর্তি এরকম মাথা ঘুরে রটাছে, এরকম মনে হলো, সত্যি
সত্য না, আমি আপনাদের মিথ্যা জানি না আপনাদের কতটুকু বিষয় করবেন। মূর্তিকে আমি ভাবি মূর্তি আবার কি হলো না, মূর্তি আবার কি হলো, তো মূর্তিটা আমাকে সত্যি স্পষ্ট দেখছি, একটু একটু না, অত না হলো একটু একটু হতেছে। হ্যাঁ, ওই পূজা যে হতেছে, আমার মনে হয় তাই কোনো ওই যে পূজাইতেছে ওই লোকটার সাথে কথা বলতেছে। হ্যাঁ, ওই যে কালো কাপড় পরা যে লোকটা যে পূজা হইতেছে তার সাথে কথা বলতে মূর্তিটা এবং মানুষ কালো অবয়ব নাকি জানি জিনিসটা কথা বলতেছে। তো এই ছিল ঘটনা। আমাকে আমি যখন জিনিসটা দেখে কোনটা ভয় পেয়েছি, এক দৌড়ে আমি যাচ্ছি, তখন ওই যখন দৌড়ে দেয় তখন আমার পিছনে লাগে কি জানি ছাই আমার পিছনে দৌড়েতেছে, আমার সাথে কিনে দৌড়েছে। আমাদের বিষয় মানে অবাক, রাস্তাটা পুরো খালি, হ্যাঁ কেউ নেই, তারপরেও আমার কাছে মনে হচ্ছে কি জানি দৌড়িতেছে। যদি থাকতে দেখলাম আমি একটু কয়েক সেকেন্ড থামছি, দেখে আসলে কেউ নেই, আবার যখন তারপর আবার জিনিসটা মানে দুপ 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 হাঁটতেছে, হ্যাঁ দুপ 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 হাঁটতেছে। আবার আমি আপনার একটা কথা বলি, যখন আমরা এই খালামণি বাসায় যাই, খালামণি বাসায় যাওয়ার পর একটা ঘটনা ঘটে। যখন আমরা রাত্রে শুয়ে থাকি, আমি আপনার ছোটকে বলি, দেখি রাত 12টা বাজে, হ্যাঁ রাত 12টা বাজে, দুপ 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 মানে একটু দুতুকে না, মানে একটা ছাদের মধ্যে হাঁটে না, হাঁটা তোলা অবস্থা। অথচ আপনাদের বিষয় করবেন, আপনি অত রাতে তাদের বাসা 10টা থেকে 10:30 বা 11টা বাজার আগে, 10:30 বাজে, তখন 11 বাজে দিয়ে আপনার গেটে তালা দেওয়া, মানে যেহেতু ছাদের যেহেতু গেটে ছিল, গেট মানে তালা দেওয়া, মানে গেট তালা দেওয়া, ঠিক আছে, গেট তালা দেওয়া ছিল, তখন গেটের মধ্যে কেউ যায় না। তখন তো বাজে 12টা বা 12:30। আমি স্পষ্ট কিন্তু আমার হাতে এখন মানে তখন ঘুরেছিল, ঠিক আছে, তখন আমি দেখি যে হয়তো 12টা বাজে। তা আমি কি করি, সাহস করে যাই, আমাদের আন্টির কাছে তালা চাবি ছিল, হ্যাঁ। তো আমি আমার ছোট একটা ভাইরে নিয়ে যাই, তো দেখি আমি যে জিনিসটা দেখতে পাই খুবই অদ্ভুত, খুবই প্রথমে দুটো শব্দ, যখন তালাটা খুলে ঢুকি কেউ নেই, মানে তালা খুলে যত ভাই ঢুকে সাহস নিয়ে দেখি কেউই নেই। আমি আবার সাহস ছিলাম, তখন ঢুকি, তখন ছিল আমার বয়স 21-22 বছর, এখন আমার বয়স 23-24 বছর, তখন আমার 21-22 বছর, তখন একটু ছোট ছিলাম, ঠিক আছে, তখনও তারপর একটু সাহস ছিল, এখন অতটা সাহস নেই, তখন কি জানে আলাদা জানে কোন সাহসে গেছি আমি এত রাত 12:30 দিন দেয়, তারপর কিছু হয় নাই। তারপর ঘটনা বলি শোনে, যখন আমি দেখি রাত্রেবেলা যে দেখি কে কে আছে, হইতে পারে কেউ তো হইতে পারে, কারণ এত রাত তো ঘুরা কি আছে দেখি, তালা মারে না তো কেউ নেই। তারপর সাহস আমার ছোট ভাইটা নিয়ে আর আমি একা, যে কি ভয় পেয়েছি না, সাহস একবার চলো না, সমস্যা নেই, দেখি সত্যি হয়তো কেউ থাকতে পারে, যদি কেউ থাকে তাহলে আমার ধর্ম নেই, ছোট থাকবে, হ্যাঁ সবাই ডাক দেয় ধর্ম। এখন ছোট নেই তো আমি জানি, ও তো আর জানে না, মনে করে কি নাকি ছোট, আমি তো জানি রাত্রে কেউ নাই, কেন নিশ্চয় আমি ভাবছিলাম, প্রথমে আমার মনে হয়েছে যে কেউ না কেউ তো হাঁটতেছে, এরকম যখন দরজা করলে মানে গেটে খুলে দেখি কেউ নেই, আটকানো, আবার আটকানো করলো বলি। যখন আমি দেখার পরে জিনিসটা আমি আটকে যাই, আটকানো কয়েক সেকেন্ড পরে আবার দুধ শব্দ, হ্যাঁ যখন আটকে যায় তো আবার দুধ শব্দ, তখন বুঝতে পারলাম যে না, এটা কোনো মানুষ হইতে পারে না বা কোনো কিছু হইতে পারে, এটা হচ্ছে অশরীর জাতীয় কিছু বা খারাপ একটা কিছু, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তখন আমার কিছু মনে হয় আর দেখি নেই যে সাহস কেনা দেখি না, সাহস নেই, হ্যাঁ ঠিক আছে, যে দেখি দরজাগুলা আবারও কি হাঁটতেছে না, তখন গেলে দরজা টিপ না, আমার তাল্লা টিপ না, দরজা চাবি না, চাবি চলে আসা বললাম। 5তলা ছাদ তো, আমরা 3তলা থাকি, কাল বছর 3তলা থেকে আবার 3তলা আসা বলো, মানে তাল্লা টিপ না, মানে কেউ যখন আবার আসা বলো, তখন ওই বিষয় যখন আসলাম তখন ওই আস্তে আস্তে দুধ এরকম একটা শব্দ হয়, মানে হাঁটলে পরে যে দুধ ছাদের একটা কাপড় না, একটা মানুষের হাঁটা এরকম মনে হয়, মনে হয় জোরে জোরে হাঁটতেছে, কারণ সবাই তো ঘুমাইছিল, ডিজিটাল পায় না, আমরা তখন জানানো ছিলাম, আমার ভাই আমি জানানো ছিলাম, তখন শুধু তখন সকলে এটা বলে আম্মা এরকম এই যে ছাদের কোনো শব্দ হয়, কি জন্য তখন তুই শব্দ পাইছো, ঘাম শব্দ, তুমি শব্দ কেন না, আম্মু তুমি তো ঘুমাই আসলে কিভাবে শব্দ পাইবা, এরকম শব্দ পাইছি, তোরা কি গেছিস, আম্মু আমি গেছি, আম্মু মানে বক্সে যে কেন গেলি, কি জন্য গেলি, কারণ যদি কোনো ক্ষতি হয়ে যেত, যদি কোনো ক্ষতিগ্রস্ত হতো, মানে যদি মেয়ে ফেলে তুই জিনিসটা তোকে বা কোনো ক্ষতিগ্রস্ত করতো, তো বলে আম্মু না কোনো ক্ষতিগ্রস্ত কেন, আমি শুধু দেখছি, দেখে আসি পড়ে আসার সময় দেখি কি, আসার সময় দেখি যখন আটকে বলতো কয়েক সেকেন্ডের মধ্যে আবার দুধ হয়েছে। আমরা তখন বুঝতে পারি যে এটা তো মানুষ না, এটা তো মানুষ যাতে কিছু অস্বাভাবিক বা খারাপ জিন রিলেটেড কিছু হতে পারে। তো এটা ভেবে এটা চিন্তা করে সাথে দরজা টিপে আমার তালা মেরে তার ভিতরে আসে পড়ছি, তারপর আর কোনো ঘটনা ঘটনা, এই ছিল ঘটনা। তো আই হোপ আশা করছি আপনার ছোট্ট একটা ঘটনা আমার ভালো আসতে এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটুকু যেটুকু বলার দরকার ছিল সেটুকু, মানে যেটুকু হয়েছে আর কি, যতটুকু যে ঘটনা আমার সাথে হয়েছে এবং ঘটছে সেটাই বলা। কিন্তু সত্যি কথা আমি এই জিনিসটা দেখি না, কিন্তু যদি বন্ধুরা আরো অনেক থাকতো, কিন্তু সত্যি কথা আমি একটা জিনিস না একটা জিনিস দেখতাম, তো আর না দেখে আমি চুপচাপ ফিরে আসে পড়ি। তা যাই হোক এই ছিল একটা কথা, আশা করি একটু হলো আপনাদের কাছে একটু হলো ভালো লাগছে ঘটনা ঘোরা। তো চলো বোধহয় পরবর্তী ঘটনা ফেরা যাও।
তো পরবর্তী ঘটনা লেখছে যে এই যে নুরুল ইসলাম ভাই লেখছে নুরুল ইসলাম, নাম হচ্ছে নুরুল ইসলাম ভাই লেখছে, ভাই একদিন এক রাতে আমি হেঁটে হেঁটে বাজারে যেতেছিলাম, বাজারে যেতে মনে করবো মাছ দেখছি, মাছ কিনে আনার সময় মাছ কিনে আসছিল, মাছ সুন্দর মতো গেছে। তো কিনে আসার সময় অনেকগুলো মাছ পাইছে, দামে কম, সেই জন্য সে কিনে আনছে। মানে তখন মাছগুলোর দাম বেশি ছিল না, কম ছিল। তো পাঙ্গাস, ইলিশ, তারপরে রুই, এরকম টাইপের মাছগুলো আর কি, ঠিক আছে। মানে এরকম টাইপের মাছগুলো বড় বড় পাইছিল, খুব সস্তা। তো এই জন্য সে ভাই কিনে আনছে, কিনে আসার সময় দেখে যে কালো একটা কুচকুচি বিড়াল, একটু বড় টাইপের, বড় সাইজের কালো কুচকুচি বিড়াল আমার পিছে হাঁটতেছে। তা আমি ভাবলাম যে হয়তো মাছের জন্য মাছ খাবে থেকে এই জন্য আসতেছে। তা আমি কিছু আমি দুই একবার হুশ করে খেতে, তারপর বিড়ালটা আবার দূরের থেকে আমি যেটা আমার কাছে আছে। হাঁটতে যখন আমার ভারী পর্যন্ত এসে পড়লো, তখন বললাম যে এই যে মাছ কাটতেছে, তো বললাম যে মানে তার স্ত্রীকে দিল মাছ কাটার জন্য। তো তার স্ত্রী মাছ কাটবে, তার স্ত্রী মাছ না দিতে বিড়ালটাকে তাড়িয়ে দিতে পারে। বিড়ালটা আবার এসে হাজির, আবার এসে এরকম করতে করতে মানে বারবার এসে। তো সে বললো যে এরকম করো না, ও যেহেতু মাছ চেতে আছে তাকে মাতো। তো যখন সে এক টুকরো মাছ দিল, মাছ দিয়ে যখন খাইলো, এরকম চিৎকার দেয়, মানে চিৎকার দিয়ে, মানে বিড়াল যেভাবে চিৎকার দেয় আর কি, এখন কান্না চিৎকার দিয়ে, মানে অদ্ভুত আলোচনা করছে। তো বুঝতে পারলো যে এই জিনিসটা বিড়াল না, গরু লাল চুক করে খাওয়ার পর। তো কি করলো, তখন নুরুল ইসলাম ভাই সে বললো যে ভাই আমি বিড়ালটিকে এক বাড়ি দিয়ে, মানে কয়েকটা বাড়িতে মেরে ফেললাম। পরবর্তী দিন যেটা হলো, ওই বিড়ালটি যে মারছি সেই বিড়ালটি কাক হয়ে গেছে। বিড়ালটি মানে যে মারছি বিড়ালটি কাক হয়ে গেছে, কাক হয়ে মরে গেছে। এখন আমি আপনাদের বলি বন্ধুরা, যে জিন মারা যায়, ঠিক আছে, সেই জিনগুলো কিন্তু মরার পরে কাক হয়ে যায়। আপনারা জানেন হয়তো অনেকে জিন মারা গেলে পরে মরার পরে কাক হয়ে যায়। তো যে সত্য কথা, জিন মরার পরে কিন্তু কাক হয়ে যায়। কাক হয়ে কিন্তু মানুষকে মানে দেখায়, মানে মৃত দেওয়া নাকি কাক হয়ে যাচ্ছে। তো আর বুঝতে তাদের বাকি রইল না যে জিনিসটা বিড়াল ছিল না, কারো বিড়াল ছিল না, স্বাভাবিক বিড়াল ছিল না, এটা ছিল একটা জিন, খারাপ একটা জিনিস ছিল, যেটা মাছ খেতে এসেছিল। মাছ খাওয়ার পরে উদ্ভট আচরণ করছে, মোছামুছি করতেছিল, আর ভয়ঙ্কর চোখ দিয়ে একদম তাকাইতেছিল। তো এই দেখে লাঠিতে কয়েকটা বাড়ি দিয়ে বিড়ালটাকে মেরে ফেললো। পরবর্তী দিন নাকি বিড়ালটা কাক হয়ে গেছে। তারপরে এই ছিল ঘটনা, ঠিক আছে। সরি, তারপর যেটা বলতেছিলাম আর কি, বলছে ভাই এই পুজো কি ঘটনা, তারপরে আর কোনো ঘটনা ঘটে এরকম মাঝে মধ্যে আমাদের বাসায় মানে বা বাসার মধ্যে হঠাৎ কারেন্ট চলে যায়, তখন বিড়ালের শব্দ বা শিয়ালের শব্দ শোনা যায়। কারণ আমাদের বাসার অনেকটা মানে জঙ্গলের কাছাকাছি আর কি, জঙ্গল টাইপের আর কি, মানে অনেক গাছপালা, তো গাছগাছালি, তো জঙ্গল টাইপের কাছাকাছি গ্রাম্য এলাকা, ঠিক আছে। তো এই জন্যই আর কি এরকম মাঝে মধ্যে ঘটনা ঘটে। এই তেমন একটা কোনো ঘটনা করে। তো এই ছিল আমার ছোট্ট একটা ঘটনা, যে বিড়ালটি যে কাক হয়ে গেছে, খুবই অদ্ভুত, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী ঘটনা ফেরা আছে, ওকে। তা আশা করি আপনার কাছে এই ঘটনাটি একটু হলেও ভালো লাগছে, জানি না, ঘটনা খুবই ওয়ার্ড। যে বিড়ালটিকে মেরে ফেললো, সে কাক হয়ে গেল, খুবই অদ্ভুত। কি বিড়ালটি খাবার দিছে কেন, চলে যা থাকা তো আর কি, অদ্ভুত আচরণ করছে, অদ্ভুত ইয়া করার পরে তারপরে সে কাক হয়ে গেছে, মানে মেয়ে ফেলার পরে কাক হয়েছে, ঠিক আছে, এই আর কি। তো এরকম সচরাচর কোনো হয় না যে জিন মানে জিনটা কিন্তু মারা এত সহজ, তাই না। যতই বিড়াল রূপে আসুক বা কুকুরের রূপে আসুক না, মারা কিন্তু সহজ, যে সে কিভাবে মারলো আল্লাহ জানে, তার অনেক সাহস আছে, ঠিক আছে, বলতে হবে। তো যাই হোক, আসল ঘটনা ফিরে যাক, পরবর্তী ঘটনা বলা যাক, ঠিক আছে। তো এই আর কি বলছে, ভাই আমি মিরপুর, বলছে ভাই আমার নাম হচ্ছে ফরহাদ আহমেদ, আমার নাম ফরহাদ আহমেদ ভাই, বলছে ভাই আমি মিরপুর থাকি। মিরপুরে যখন আমরা থাকতাম আগের বাসায়, সে আগের বাসার কাহিনীটা বলি। এখন নতুন বাসায় বসি, এখন মিরপুর 10 আছে, আগে মিরপুর 2 ছিলাম। বলছে আগে মিরপুর 2 ছিলাম। তো মিরপুর 2 থাকতে একটা বাসা ছিল, সেই বাসাটা আগে মেস ছিল।
তো মেসে থাকতে লিটার নোংরা মোংরা ছিল, আমরা তখন যেমন বাসা নিই তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো তখন এই মেসে নাকি একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমার এখনো মনে পড়ে, সব আপনাদের সাথে শেয়ার করি। এবং আমাদের সাথে সেই ঘটনা ঘটছে যখন আমরা কি বলবো, ওই যে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করার পর ওই যে রাত্রেবেলা ঘুমাতে যেতাম, তখন দেখতাম একটা গাছের পাশে একটা এই যে খুবই অদ্ভুত একটা সাদা কাপড় পরা একটা অবয়ব, হ্যাঁ, বা একটা খারাপ জিনিস একটা বলতে গেলে, ওই জিনিসটা বসে আছে। যখন আমি তাকাই, তাকে আমি যখন বাধা দিতে দেখছি, তখন জিনিসটা হঠাৎ গায়েব হয়ে যায়, এবং গায়েব হয়ে যাওয়ার পরে হঠাৎ আবার সে ফিরে আসবে। আমার যখন ঘুম ভাঙিয়ে দেখলাম যে জিনিসটা না, যে জিনিসটাই না, হঠাৎ দেখি এই জিনিসটা সাদা বিড়াল পরিণত হলো, সাদা একটা বিড়ালে পরিণত হলো, বিড়ালে পরিণত হলে এক এক ফাল দিয়ে গাছে নেমে চলে গেল, মানে এক ফাল দিয়ে গেছে গাছটা নেমে, ওই অবয়বটা সাদা বিড়াল হয়ে গাছ থেকে নেমে ফেলে দিয়ে চলে গেল। তারপরে দিন ভাইয়া যদি জিনিসটা আপনাদের ঘটনা বলি, আপনার সঙ্গে অবাক হবে। আমি যখন এই যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু ওয়াশরুমে আসার সময় দেখি ওই একই বিড়ালটা আমাদের ঘরের খাটের মধ্যে বসা, মানে ঘরে খাটের মধ্যে বসা, লাল লাল চোখ দিয়ে, মানে লাল লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, এবং বলতেছে, বিড়ালটির কথা বলতেছে যে তোরা এখান থেকে চলে যা, তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের বিপদ আছে। এখন বলে কথা, তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের কপালে বিপদ আছে। যখন এই কথা বলে, সে তো অবাক যে একটা বিড়াল কিভাবে বলতে পারে কথা, না, একটা বিড়াল কিভাবে কথা বলতে পারে। সে যখন হয়তো ওখানে বেহুশ হয়ে যায়, সেই জিনিসটা দেখে ওখানে বেহুশ হয়ে যায়, এতটাই ভয় পায়, বেহুশ হয়ে যায়, ভয়ঙ্কর কণ্ঠে কথা, তোরা এখান থেকে চলে যা, তোরা এখান থেকে চলে যা, তাই তোদের কপালে বিপদ আছে। যখন এই কথার পর বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পর পরবর্তী মানে আমি সকালবেলা তার বোন তাকে, তার বোন আর ভাই মুসলমান, তার বোন ছিল এক বোন, তার ছোট বোন, আর তার মা তাকে জাগায়, ঘুমতে মানে বেহুশ অবস্থা জায়গায় তাকে বলে, কি বাবা, কি তোর, তুই এরকম খাটের নিচে পড়ে আসছিস কেন, তুই কি সমস্যা, কি দেখছো তুই? তো মা এরকম, আমি একটা বিড়াল দেখছি, যে বিড়ালটা যে মানে জানালার বাইরে ছিল, গাছে বসে ছিল, সেটা অবয়ব ছিল, একটা বিড়াল হয়ে প্রথম দিন যখন দেখছিল, প্রথম দিন দেখছিল যে জিনিসটা আমি তোমাদেরকে বলি, মা শোনো, প্রথমে এই জিনিসটা বিড়াল দেখছিলাম, সাদা বিড়ালটা মানে অবয়ব ছিল, অবয়বটা বিড়াল হয়ে লাফিয়ে নেমেছে, সেই অবয়বটা বিড়ালটা আমার খাটের মধ্যে এসে বসে রয়েছে, বড় বড় চোখ করে তাকে আমার দিকে, মানে বড় বড় লাল চোখ করে তাকে, হ্যাঁ, আমার দিকে তাকাই রয়েছে। যখন বললাম যে তুই চলে যা, তোরা এখান থেকে চলে যা, তোরা এখান থেকে না চলস, মানে না বের হয়ে যাস, তোদের কপালে বিপদ আছে। এই কথা বলার পরে আমি খুবই অবাক, হতভম্ব হয়ে আমি মা রয়ে গেছি, যে একটা বিড়াল কিভাবে কথা বলে, একটা বিড়াল তো মানুষের সাথে কথা বলতে পারে, বা বিড়াল তো মানুষের কথা বলতে পারে। জিনিসটা দেখে মা অনেক ভয় পাইছি, মা আমি এখান থেকে বসে পড়েছি। তারপরে আমার মনে নেই এই ছিল ঘটনা আর কি। হ্যাঁ, তারপর কি, আর তারপর সে বলছে যে ভাইয়া আমি একটা কবিরাজের কাছে যাই, কবিরাজ আমাকে পানি পড়া দেয়, আর কিছু দেয়, কাগজে ভিজে, মানে সুরা লেগে কাগজে ভিজে দেয়, ওই সুরা পানিতে চুবে মানে সুরা পানিতে চুবে খাওয়ার জন্য বলে, ওইটা খায়, আস্তে আস্তে খাইতে ওইটা খাইতে যায়, আর বলে যে জিনিসটা আপনি দেখছেন সেই জিনিসটা আপনার সুরাটা খারাপ দিন, ওইটাকে আপনি ভোগ দিতে হবে। ভোগ দেওয়া বলতে গেলে খাবার দিতে হবে, সেটা হচ্ছে অনেকগুলো কলা, আর কয়েকটা মুরগি, 4-5টা মুরগি, মানে অনেক কয়েকটা মুরগি, আর কি বলে এই যে বলছে, হ্যাঁ, কয়েকটা মিষ্টি, 2-3 কেজি মিষ্টি, তো ওইগুলো দিতে হবে। তো পরবর্তী দিন সে যে বললো যে কবিরাজ সাহেব কামিজ তুমি সব দিল, আর এগুলো দিল, আর মানে হাদিয়া হিসেবে তাকে 3,000 টাকা দিল, আর 3,000 টাকা বাকি 2,000 টাকা দিল, সেগুলো কিনে আনলো। তো কবিরাজ কিনে এনে দিল তাকে, তো এই মিষ্টি 2 কেজি মিষ্টি, আর 4-5টা মুরগি, আর ওই যে বললাম তো, ওই যে কি বলে, কি জানি বললাম, ওইগুলো দিল সব কিছু, আর কলা মনে পড়ছে, কলা কতগুলো দিল। তো কলা আর মিষ্টি, 2 কেজি মিষ্টি, আর 4-5টা মুরগি, ঠিক আছে, এগুলো সব দিল। দেওয়ার পরে ওই গাছটা দিল, দেখলো যে কয়েক সেকেন্ডের মধ্যে ওগুলা গায়েব, মানে খেয়েছে গায়েব, মুরগি সবগুলা পাকনা খালি পড়ে রয়েছে। মানে কত এখন মুরগি কয়েকটা সেকেন্ডের মধ্যে আমি দেখলাম
ওই যে মিষ্টি, ওই যে কলা, ওই যে আপনার এই যে কি বলবো, এই যে কলা মিষ্টি আর এগুলো কি বলে একটু বলে, ওগুলো সব দিল, ওগুলো সব গায়েব, ঠিক আছে। তো খাবারগুলো এত মুরগি গায়েব, মুরগির পাক বুক সব পড়ে রয়েছে, ঠিক আছে, মুরগির পাক না সব পড়ে রয়েছে, মানে পশম সব পড়ে রয়েছে, সব খাবার গায়েব, ঠিক আছে। তো এরকম ছিল ঘটনা। তো যাই হোক, এই ছিল আশা করছি আপনার কাছে একটু ঘটনাটা ভালো লাগছে। যতটুকু সে গুছায় লেখে নেয়, আমি চেষ্টা করছি গুছায় আপনাদের বলা, এই জন্য বলি আপনারা সবসময় চেষ্টা করে গুছায় লেখা এবং গুছা পড়া, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ঘটনা। তারপর পরবর্তী ঘটনা যদি বলি, আচ্ছা আমারটাই বলি। যখন আমি মাদ্রাসায় পড়তাম, আমার মাদ্রাসাতে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ কি বলবো জানি না। তো একটা লোক, ঠিক আছে, সবসময় আসতো, হ্যাঁ, এই যে সবাইকে একটু চকলেট দিত। সেই চকলেট দিতে মানে মাদ্রাসার জানলাতে চকলেট বিক্রি হতো, হ্যাঁ। তো ওই লোকটা আমি একদিন দেখলাম যে হেঁটে হেঁটে, আমি একদম হেঁটে হেঁটে করে যাই জঙ্গলে, দেখলাম ওই যে একটা বাড়ির মধ্যে ঢুকলো, আমি না তাকে ফলো করছি, হ্যাঁ, মানে দেখি ছোটবেলা তখন ছিল কত কত হবে 9-10 বছরের, হ্যাঁ। তাই তো এখন তো আমার 24 বছর চলতেছে, তো 9-10 বছর অনেক আগের কথা, ঠিক আছে। তো যাই হোক বলি, তো যখন সে চকলেটটা বিক্রি করে, চকলেট বিক্রি করে 5 টাকা 2 টাকা চকলেট, তাই না, ছোট চকলেট বিক্রি করে, মানে অনেকটা কাবলি হচ্ছে, কাবলি হলো ওই যে বিক্রি করে, ঠিক আছে, অনেক মানে এরকম। তো যাই হোক, আসল ঘটনাটা বলা যাক। সেটা হচ্ছে বিক্রি করতে 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 যখন সে গেল গা, চলে গেল, তো তার সাথে আমি ফলো করে দেখি সে কই যাবে, এখান থেকে ওখানে যায়, ওটা কি তার বাড়ি নাকি অন্য কিছু, সে বলছে দেখি। যখন দেখলাম সে ওই বাড়িতে ঢোকে পড়ে নাই, আমি পুরো বাড়ি চেক করে দেখি না, গায়েব, অদৃশ্য। আমি স্পষ্ট পুরো সত্যি কথা, আমার যদি বলি মনে আছে, আমি তার হেঁটে হেঁটে গেছি ওইখান থেকে, সে গায়েব। আমি এই সত্যি কিন্তু এখনো ভাবি যে ওই জিনিসটা আসলেই কাবুলিওয়ালা ছিল, মানে চকলেট বিক্রেতা ছিল, নাকি কোনো জিন্স বা কোনো একটা অদৃশ্য কিছু ছিল, যে আমাদের কাছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় বা বিকাল, সন্ধ্যার সময় বা বিকাল দিতে খুবই, মানে 6টা 6:30 বা 7টার দিকে চকলেট বিক্রি হতো, এবং আমাদের সবাই একসাথে চকলেট দিত। কেউ যদি টাকা নাও দিত, সত্যি কিন্তু কেউ যদি টাকা নাও দিত চকলেট, কেউ কিছু টাকা দিত, মানে টাকা না দিলেও মানে কিছু করতো না, দিয়ে। কিন্তু সে অবাক, মানে কেউ যদি 10টা চকলেট দিত, 10টা চকলেট 5টা চকলেট টাকা নাও দিলেও চলতো, ঠিক আছে। কেউ টাকা দিলে দিত, না দিয়ে কিছু বলতো না, বলতো যে পরে দিয়ে দিও বা পরে না দিলেও চলতো, এরকম কিছু বলতো। লোকটা খুবই বলতে ভালো ছিল। তা আমরা চকলেট খাইতাম, আমিও খাইতাম কয়েকটা চকলেট, কিন্তু ভাবতাম যে ছোটটা কই থাকে, আর এখান থেকে আসে, এখান থেকেই যায়, এবং এখান থেকে সত্যি আমাদের মানে কি বলবো, মাদ্রাসা না সরাসরি অনেক দূরে, তো মানে সরাসরি গেলে মানে চোখে দেখা গেলে তার বাড়িটা মানে মানে ফোকাস করে, মানে কাছাকাছি করে, এখান থেকে সোজা তো বাড়িটা সরাসরি, মানে কি বলবো, জানালাদের তাদের আমাদের মাদ্রাসা জানালা দেখা যায়। তো সেই জন্য গেল, আমি তাকে ফলো করে দেখলো যে ভিতরে যেতে কেউই নেই, ওই লোকটা যে লোকটাও নেই, তার তার ব্যাগ ঠেক কই দেখলাম, সব কথা তার প্রচুর খোলা পথে, তার ব্যাগ আছে, হ্যাঁ তার ব্যাগটা আছে, তো সে নাই, তার ব্যাগ দেখলাম যে কয়টা চকলেট। তা আমি আর চকলেট কিছু নিলাম না, কারণ ভাবলাম যে এটা গুণা হবে, কারণ তার তো নেওয়া হতে হবে, কারণ চকলেটটা চকলেট নিতেও পারতাম, একটা কথা দেখালো আর কি, সেই জুতো নাই, তো আমি তার এখন চুল পারতাম না। আমার কথা হচ্ছে যে লোকটাকে আমি দেখতে আসছি, সেই লোকটাই জুতো নাই, তো সেই সাথে তাই ভাবলাম যে আমি পরবর্তী সময়, তো পরবর্তী দিন যখন সে আসলো, তখন তাই জিজ্ঞেস মামা, মামা না 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 না, আপনি সবসময় চকলেট দিয়ে আসেন না, হ্যাঁ, আপনি চকলেট এগুলো কোথায় কয়, এগুলো আমি নিজে তৈরি করি, আপনার বাসা কই, আমার বাসা আমি তো আপনার বাসায় একদিন গেছিলাম, আপনি তো পাইনি। তখন লোকটা চুপচাপ রইল, বলো যে তুমি আমার বাসায় গেছিলাম, হ্যাঁ, তো তুমি আমার বাসায় আর কখনো যেও না। কেন? আমার বাসায় গেলে তুমি কোনো ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত হতে পারো, কারণ আমি বাসায় থাকি, কিন্তু আমি বাসায় থাকি না, মানে অনেকটা এরকম কথা, আমি বাসায় থাকি কিন্তু আমি থাকি না, মাঝে মধ্যে থাকি তা থাকি, কিন্তু আপনি বলছি আমি যখন আপনার বাসা দেখি, তখন স্পষ্ট হয়ে আপনি গেছিলেন, তখন তো দেখলাম যে আপনি বাসা ছিলেন, তাই না, হ্যাঁ, বাসায় গেছিলেন, মানে আপনি তো গেছিলেন, তাই না, আমিও গেছিলাম, তখন ছিলেন, তো এখন আপনি তো আপনি দেখি নাই, আপনি কোথায় ছিলেন? তো বলে যে আমি তো বললামই, তুমি আমাকে কখনো খুঁজে পাইবা না, তো বলে রাখলাম কখনো তুমি আমার সাথে যেও না, আমাকে ফলো করো না, মানে আমার পিছিয়ে ফলো করো না, ঠিক আছে। তো এই ছিল ঘটনা আর কি। তারপরে সে লোকটা আর কিছু করে নেয়, মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকদিন দুই একদিন পর বা 3 দিন পর সে সবসময় আসতো, সন্ধ্যার সময়, এই টাইমে সন্ধ্যার সময় একটা আমি আসতো, চকলেট দিত, চকলেট বিক্রি করে সে চলে যেত কাপড়। খুবই অদ্ভুত লোকটা, হ্যাঁ, মানে দাড়িগুলো বড় বড়, চোখগুলি যে চোখগুলি মানে মুড়োগুলি বড় বড়, দাদাগুলো চোখগুলি বড় বড়, ঠিক আছে, অনেকটা মানে বাউল থাকে না, বাউল টাইপের, হ্যাঁ বাউল টাইপের। সে আবার তার হাতে লাঠি ছিল, লাঠি দেখতাম এই যে হাঁটতো, জিনিসটা মানে বড় হয়ে যেত, হ্যাঁ হাঁটের বাসিটা বড় হয়ে যেত, আবার মাঝে মধ্যে ছোট হয়ে যেত,
খুবই অদ্ভুত, অদ্ভুত মানে জাদুর মতন, মানে আমার কাছে মনে হতো যে এই লোকটা জাদু পার, আমার কাছে মনে হতো লোকটা জাদু পার। তো আমার মনে হয় জাদুর মাধ্যমে মনে সে হয়তো গায়েব হয়েছে বা মন্ত্রতন্ত্র মাধ্যমে হয়েছে হতে পারে, যাই না কি, কিন্তু লোকটা যাই বলে একেবারে জিনিসটা খারাপ ছিল না। লোকটা বিষয় করে সত্যি বললাম অনেক কিছু দিত, চকলেট ফ্রি দিত, খাওয়াইতো, অনেক সাথে ভালোভাবে করতো, তার সাথে খালি একটু রাগ হয়েছে যে তার সাথে ফলো করছে তাকে গেছে, তারপর বলছি না আপনার চিন্তা করেন আমি আপনার কাছে কয় হ্যাঁ তুমি আর যাইও না, তুমি গেলে যদি বিপদগ্রস্ত হবে খবরদার তুমি আর যাইও না, কারণ আমি চাই না আমার কারণে তুমি কোনো বিপদগ্রস্ত হও। আমি তোমাদের সবাইকেই অনেক পছন্দ করি, ভালোবাসা দেখাই, কিন্তু তোমাদের চকলেট দিই, এবং যারা যারা চকলেট তারা টাকা নেই তাদেরকেও দেই না, এই জন্য বলো তুমি আমার ফলো করে আমার পিছিয়ে যাও না, তুমি যাও তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন থেকে আমি আর যাই নাই, আমি আর কিছু তখন বুঝতে পারলাম যে না আর যাই হোক লোকটা ভালো আছে, কিন্তু তাকে একটু ফলো করলে যেহেতু ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমি আর যাই না। এই ছিল ঘটনা, কিছু থেকে খুবই অদ্ভুত। আমি যখন দেখলাম বন্ধু আছে লোকটা ভিতরে ঢুকছে, ঢোকার পর সে মানে কোনো জায়গায় নাই, বিশেষ আপনারা তো অনেকেই বলবেন যে হয়তো পিছিয়ে দরজা দেখেছে, না সত্যি কিন্তু এমন ভাবে দরজা মানে আটকানো অবস্থা, একটু আলো কিন্তু অল্প আলো দরজা স্পষ্ট দেখা যায় তার ব্যাগটা ছিল, কিন্তু সে নাই আরেকটা রুমে যায় না, তো দুই তিনটা ঘরটার মধ্যে তিন নয়, ঘরটার মধ্যে তার তিনটা নতুন একটা রান্না করছে, একটা রান্না করে একটা আমার স্টোর রুম ছিল, ওখানে রান্না বান্না করতে কথা, তো দেখা সবকিছু আছে, তার ব্যাগটা আছে কিন্তু সে নাই গায়ে পুরো কি, খুবই অদ্ভুত লাগলো যে ওই দিনকার কি হয়েছিল, আমি কি দেখছি, তাকে সত্যি ঢুকতে দেখছিলাম নাকি আলাই জানি। তো যাই হোক এই ছিল ঘটনা, আশা করছি আপনার কাছে একটু হলেও ভালো লাগছে বন্ধুরা। যদি একটু হলেও ভালো লাগে থাকে বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সব অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ